এখানকার ফ্যাসিলিটি ফার বেটার দ্যান বাংলাদেশ, দ্যাটস নো ডাউট। আমি মনে করি আমাদের ছেলেরা অনেক ভালো করতেছে। লিমিটেড সুবিধার মধ্যে ওরা অনেক হার্ড ওয়ার্ক করে। এটা আসলে কম্পেয়ার করার কিছু না। আমাদের দেশ একটা গরিব দেশ থেকে আমরা আসছি। আমি লাস্ট টাইম বাংলাদেশ যখন গেছি, আমি বাংলাদেশি ইয়াংদের মধ্যে বেশ কিছু খেলোয়াড় ছিল যারা মিডফিল্ডে খুব ভালো খেলে। অ্যাকচুয়ালি হামজা যাওয়ার পর আমাদের দেশে একটা ফুটবলের বিশাল জাগরণ হয়েছে। আপনি নিজে ফুটবলার ছিলেন, এরপর হচ্ছে ছেলেকে ফুটবলার বানাচ্ছেন। আসলে স্বপ্নটা কি আসলে আপনার? অ্যাকচুয়ালি এই ড্রিম বলো, পেশন বলো, আমার বাবা উনি প্রয়াত 2020. So when I was like a year 6 and 7, he used to took me for the Wari club, different club, just to watch games and then inspire me to be a football player. But I got from there. So same way when I realized in my time, I played in Cholontica. Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. And 1 year in Dhanmondi. Dhanmondi. Nice. So later on, I torn my ligaments. So I stopped playing soccer and then focus on the study. But when I came in Australia, when Ishan was in 6, 7, 8 years old, I can see some talent in there. So I really help him out to be a soccer player, and same time, and I also advise him to study parallelly, you know what I mean? Because soccer is sometimes a bit dangerous. ওকে, এই যে আমরা দেখেছি যে লাস্ট টাইম অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আসলে বাংলাদেশে গেছেন, যে যারা আসলে নিজের বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন পূরণ করতে। বাট এখানে তো আসলে অনেক হিউজ একটা মানে এনভায়রনমেন্ট অনেক ভালো, মাঠ ভালো, ফ্যাসিলিটিস ভালো, বা ক্যারিয়ারটাও অনেকাংশে অনেক বাংলাদেশের চাইতে পার বেটার। এত কিছুর পরেও ছেলেকে কেন আসলে বাংলাদেশের ফুটবলে দিবেন? কারণ বাংলাদেশের ফুটবলটা তো আপনি দেখছেন কেমন কি অবস্থায় আছে। এখানে হামজা চৌধুরী আসার পর একটা গ্রোথ হয়েছে, কিন্তু হামজা নেই, ন্যাশনাল টিমের খেলা নেই, মানে ফুটবল আবার আগের জায়গায় সেই ব্যাকফুটে থাকা অবস্থায় অনেকে চেষ্টা করছেন। কি বলবেন আসলে এই চ্যালেঞ্জটাকে কিভাবে নিচ্ছেন? আসলে আমরা পজিটিভলি চিন্তা করি, হামজা আসার পর একটা রেভলিউশন হয়েছে আমাদের সরকারে, দ্যাটস ফাইন। অ্যান্ড even Football Federation, they are trying hard to get player from overseas and then insist player from the locally. And when Ishan was play in Bangladesh, I met couple of coach, especially I have to mention Mishu Bhai, Imu Bhai. They're very good coach, and they insist Ishan to play, motivated Ishans to play there. But anyway, hopefully, inshallah, one day our Bangladesh will go far away. I want to see within 5 years, Bangladesh should be one of the Asian top club. ওকে, নিজে ফুটবলার ছিলেন, এখন ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছেন। মানে জাস্ট একটা অনুভূতির কথা শেয়ার করি যদি, যে আপনি যখন দেখবেন যে ঈশান লাল সবুজে জার্সি পরে মাঠে খেলছে, আপনি যেহেতু এত ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা বাদ দিয়ে যখন বাংলাদেশে খেলার জন্য বলছেন, সেই সময় অনুভূতিটা কি হবে আসলে? আসলে ভাইয়া, এই অনুভূতিগুলি তুমি ভাষায় প্রকাশ করতে পারবা না। ইটস বিয়ন্ড অ্যাবভ এভরিথিং, ইউ নো হোয়াট আই মিন? ইটস রিপ্রেজেন্ট ফর মাই কান্ট্রি, রিপ্রেজেন্ট ফর country I'm from. We born there, grew up there, so it's unbelievable. It's different feelings. Yeah. আচ্ছা, যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আসলে এটা একটু বেশি হয়, আমি জানি না, এটা এই যে আপনার ছেলেকে আপনি এখানে ফুটবলের সাথে রাখছেন, তার পিছনে আসলে আপনার খরচ কেমন হয়, বা তার যে খরচটা আপনি করছেন এই যে বাংলাদেশের জন্য, এটা আসলে খরচ কেমন হবে এবং এখানে কি কি সুযোগ সুবিধা পায়, যেসব সুযোগ সুবিধা আসলে বাংলাদেশে হলে বাংলাদেশে আসলে আরও অনেক ফুটবলার তৈরি হবে? আসলে এখানকার ফ্যাসিলিটি ফার বেটার দ্যান বাংলাদেশ, দ্যাটস নো ডাউট। এটা আসলে কম্পেয়ার করার কিছু না। আমাদের দেশ একটা গরিব দেশ থেকে আমরা আসছি, দ্যাটস ফাইন। স্টিল আমি মনে করি আমাদের ছেলেরা অনেক ভালো করতেছে। লিমিটেড সুবিধার মধ্যে ওরা অনেক হার্ড ওয়ার্ক করে। But I don't want to compare with this situation. Like in Ishan Club, they've got a fully professional, they've got a personal trainer, motivational trainer, psychologist, nutrition. So it's so many facilities they are having it now. And top of that is very expensive too, because when you play in the top level club in National Premier League, you have to pay. In Australia, you have to pay certain smart amount. So in either way, it's very expensive to kids grow up like Ishan. Yeah. Okay. আমি ঈশানের সাথে কথা হচ্ছিল, তখন ঈশান বলছিল যে তার একটা কোচ বা এজেন্ট, কোচ এবং এজেন্ট, তো তিনি বার্সেলোনা বা বড় বড় ইয়েতে তিনি তার সাথে কানেকশন আছে, বা তিনি সেখানে অনেক ইয়ে করেন। তো ওর একটা সুযোগ আছে আসলে বার্সেলোনায় গিয়ে ট্রায়াল দেওয়া, বা এটা অলরেডি কি অ্যাচিভমেন্টটা কি আসতে শুরু করলো কি? Not like a father. If I am thinking about as a professional person for soccer,
So Ishan has to add up few more quality in his recent edition. But yeah, his coach, especially his personal coach, and then one of the coach from the club, they're strongly hopeful Ishan will hit somewhere in this above level, but depend on Allah, you know what I mean? So, ওকে, আপনি মিডফিল্ডের কথা বলছেন। মিডফিল্ড একটা খেলায় মানে মধ্যম আসলে যে যে খুবই অনেক বড় ভূমিকা পালন করে। ওর জয়েনে বাংলাদেশের মিডফিল্ড কি পরিবর্তন হবে কিনা, মানে মিডফিল্ডের মানে ভালো কিছু আশা করি, মানে পরিবর্তন হবে কিনা, আসবে কিনা? আমি লাস্ট টাইম বাংলাদেশ যখন গেছি, আমি ইয়াংদের মধ্যে, বাংলাদেশি ইয়াংদের মধ্যে বেশ কিছু খেলোয়াড় ছিল যারা মিডফিল্ডে খুব ভালো খেলে। দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ওয়ে দে আর প্লেইং ইজ ভেরি গুড. I think if Ishan will add there, and then few other players I need to mention. Vitor Shok was a left wing. There's another player for a midfielder. What's his name? I can't remember. But this couple of players good, and our youngster in Bangladesh also good. Yeah, definitely. If they will go and then add them, that could be a good version. Yeah. আপনি ভালো করে জানেন যে আসলে বাংলাদেশের ছেলেরা আসলে লাস্ট টাইম এএফসি ওমেন লাস্ট টাইম এশিয়ান কাপ খেলেছিল 1980 সালে। তখন বাছাই পর্ব ছিল না, বাছাই পর্ব ছাড়া এক প্রকার তখন তো দল কম, এই জন্য খেলতে পেরেছে। প্লাস হচ্ছে 3টা ম্যাচই খেলেছে বা হেরে গেছে। লাস্ট টাইম 1980, এখন পর্যন্ত বাংলাদেশ এএফসিতে আসলে সরাসরি খেলতে পারছে না। আপনার কি মনে হয় যে মানে সামনে কি করা উচিত? Always I think positive, you know what I mean? So recently you can see that there is a bit of revolution in our soccer. So hopefully if football federations, and it's not only for football federation, it's everyone should, every clubs, small organization, everyone should be positive, help each other. Inshallah, one day Bangladesh will play in the Asian top level. Yeah. শেষ প্রশ্ন করি যে আসলে এই যে বাংলাদেশের ফুটবলের যে উন্নতি, হামজাকে নিয়ে কি বলবেন? হামজার যে অগ্রগতি, এই অগ্রগতি ধরে রাখতে হলে আসলে বাফুকে কি করতে হবে? বা আপনি যেহেতু আপনি অনেক আগ থেকে ফুটবলের সাথে জড়িত বা বাংলাদেশের ফুটবলটাও ভালো জানেন। অ্যাকচুয়ালি হামজা যাওয়ার পর আমাদের দেশে একটা ফুটবলের বিশাল জাগরণ হয়েছে, নবজাগরণ হয়েছে। বাট স্টিল তুমি লোকাল প্লেয়ার মুরসালিন, তারপরে বেশ কিছু প্লেয়ার আছে, দে আর ফ্যান্টাস্টিক. And I can see even Mursalin and then right wing. What's his name? Right wing is playing in Bangladesh. Right or left wing? Sorry, I can't remember his name. These two players, they can try in this first one, like any national Premier League in Australia or England. I can see they have got that quality. So just we don't want to just focus for this, the overseas player. Our local player also, they're doing good. You know what I mean? Combined with everything. Alamin, yes, Alamin. They're very good player. You know what I mean? So I think they should come and play in this English league or Australian league. Yeah, they're in that level. They should do it. But that's it's my last comment. So combination of local player and overseas, inshallah, Bangladesh will be good in future. Thank you. Thank you so much.